ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আমার কষ্ট হচ্ছে রে মা। পেটের মধ্যে 2-3 দিন ধরে খাবার নাই। গুনাহমুক্ত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আগের জামানার 2 যুবক, 2 বন্ধু সফরের দিকে রওনা। 2 বন্ধু ঘোরার জন্য চলে যায়। বন্ধু যখন ঘুরতে বের হয়েছে, সফরে বের হয়েছে, এক বন্ধু একদিন রান্না করে আর এক বন্ধু অপর দিন রান্না করে। অদল বদল করে যখন রান্না করে বন্ধুরা, এক বন্ধু যখন রান্না করে অপর বন্ধু ঘুমায়। একদিন ওই অপর বন্ধু দেখতে পায় আমার বন্ধুর চুলা যখন নিভে যায়, আমার বন্ধু কোনো টেনশন করে না, হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে আমার বন্ধু আবার আগুনটা জ্বালায় দেয়। বন্ধুকে জিজ্ঞাসা করে, ও বন্ধু, মানুষের আগুন নিভে গেলে মানুষ ফু দেয়, ফু দিয়ে আগুন জ্বালায়, কিন্তু কেমন তুমি আগুন নিভে গেলে কোনো টেনশন নাই, তুমি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে আগুন আবার জ্বালায় দাও, এই কারামতি তুমি কোথা থেকে শিখলা? এবার বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু, তুমি জানো নি এইটা আমার কোনো কারামতি না, এইটা হলে একজন গুনাহমুক্ত মানুষের দোয়া আমার পিছনে লেগে গেছে। বন্ধু যখন এই কথা বলে দেয়, এবার ডাক দিয়ে বলে, আচ্ছা আমার শুনতে মনে চায়, তুমি আমাকে একটু জানায়া দাও এমন কোন দোয়া তোমার পিছনে লেগে গেছে এই জন্য দুনিয়ার আগুন তোমাকে স্পর্শ করে না। এবার ডাক দিয়ে বলে, হে বন্ধু, তুমি তো জানো আমি একজন বড় লোক বাবার সন্তান, আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। বলে, হ্যাঁ জানি। তুমি এও জানো যে আমি একটা সময় মদ পান করতাম, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে আমি লিপ্ত ছিলাম। বলে, হ্যাঁ জানি। আচ্ছা কি হয়েছে বলো। এবার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, আমার বাড়ির পাশের বাড়ি একটা সুন্দরী রমণী একটা কন্যা ছিল, যাকে দেখে আমি অনেক প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম। আমি তাকে প্রেম প্রস্তাব দিলাম, তুমি আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হও, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পর মেয়েটা বলে, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে প্রেমের প্রস্তাবে রাজি হব না, তুমি আমাকে ছেড়ে দাও। এই মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। এরপরে আমি আবার একদিন মদ পান করে ঘরের মধ্যে আসলাম, ছাদের মধ্যে উঠা ওই মেয়েটার বাড়ির দিকে নজর করলাম, ওই মেয়েকে আবার দেখতে পাইলাম। এইবার আমি আমার বাবাকে বললাম, বাবা এই মেয়েটাকে আমার লাগবে, এই মেয়েটাকে যদি তুমি এনে না দাও তাহলে আমি সন্তান কিন্তু মৃত্যুবরণ করব। এই কথা বলার পর আমার বাবা যখন ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে, বলছে, ভাই রে, আমার সন্তানটা মারা যাবে, তুমি তোমার মেয়েটাকে আমার সন্তানের সাথে বিবাহ দিয়ে দাও। এই প্রস্তাব দেওয়ার পর মেয়ের বাবা বলতেছে, না না, আমি তোমার নেশাগ্রস্ত এরকম দুষ্টু খারাপ দুশ্চরিত্র ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিব না, আমার মেয়ের জন্য একটা নেককার মুত্তাকি আল্লাহওয়ালা পাত্র আমার চাই, তোমার মতো বৎকার সন্তানের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিব না। প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দেয়, ওই মেয়েটার অন্যত্রে বিবাহ হয়ে যায়। লম্বা ঘটনা। এবার মেয়েটার বিবাহ হয়ে যাওয়ার পর কিছুদিন পর, 7-8 বছর পর মেয়েটার স্বামী মারা যায়। ওই মেয়েটার স্বামী মারা যাওয়ার সময় মেয়েটার কোলে 2টা সন্তান, একটা সন্তানের বছর 7 বা 8 বছর, আর একটা সন্তানের বয়স ছোট্ট মানুষ 3 বছরের বালক। এবার দুর্ভিক্ষ, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ ত্রাণের জন্য লাইন ধরছে। ওই যে সওদাগরের ছেলে, আমি তো সওদাগরের ছেলে, আমি বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার জন্য যাই।
ত্রাণ দেওয়ার জন্য যখন আমি বান্দা চলে যাই, ওই সময় একটা সময় মানুষদেরকে লাইনে দাঁড়াইয়া ত্রাণ নেওয়ার জন্য আমি দেখলাম, ত্রাণ নেওয়ার জন্য এক এক করে সবাই আসতেছে। একটা সময় ওই সে আমার মাশউকা, যার প্রেমে আমি আসক্ত ছিলাম, ওই আল্লাহর বান্দিকে আমি দেখতে পাইলাম। দেখার পর তাকে বললাম, তুমি তো এই বান্দি, তুমি তো আমার মাশউকা, যার জন্য আমি পাগল ছিলাম। আজকে তুমি আমার কাছে ত্রাণ নেওয়ার জন্য হাত বাড়ায় দিলা। আচ্ছা, তোমাকে আমি ত্রাণ দিতে পারি একটা শর্তে, যদি আমার প্রস্তাবে তুমি রাজি হও, আমার সাথে অপকর্ম করো, তাহলে তোমাকে ত্রাণ দিব, আর না হলে তোমাকে ত্রাণ দিব না। আল্লাহর বান্দিকে যখন প্রস্তাব দিয়া দেয়, আল্লাহর বান্দির সঙ্গে যখন কথাবার্তা শুরু হয়ে যায়, ওই সময় বড় সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মারে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আমার কষ্ট হচ্ছে রে মা, পেটের মধ্যে 2-3 দিন ধরে খাবার নাই। ওই লোকটার সঙ্গে কি তোমার জঞ্জাল হয়েছে, জঞ্জাল মিটায় খাবারের ব্যবস্থা করে দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান, এরকম জালেমের কাছ থেকে খাবার নেওয়ার থেকে না খেয়ে মরে যাওয়া ভালো। এই জালেমের কাছ থেকে খাবার নেওয়ার তো দরকার নাই, তুই চল, তোর মালিক তোর ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিবেন। এই কথা যখন বলে চললাম, ওই সময় ওই যুবকের মধ্যে একটু ভয় চলে আসলো। যুবক ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, আমার অন্তরের মধ্যে ভয় আসছে, আল্লাহর বান্দি গুনাহ করে নাই, গুনাহ না করে চলে যায়, আর যদি ও নেককার বান্দি, ওর ঘরে যদি আল্লাহ খাবার পৌঁছায় দেয়, আর তাহলে কিন্তু আল্লাহ আমার উপর গজব নাজিল করে দিবেন। এই ভয় আমি অন্তরে লালন কইরা আমি একটা খাবারের বস্তা বললাম, আমার পিঠের মধ্যে উঠাইয়া দাও। আমার পিঠের মধ্যে খাবারের বস্তাটা উঠাইয়া ওই আল্লাহর বান্দির যে রাস্তা দিয়ে যাইতেছে, অপর রাস্তা দিয়ে আমি যাইয়া আল্লাহর বান্দির ও দরজার সামনে রেখে দিয়া আমি ঘরের এক পাশে দাঁড়ায় গেলাম। এবার আল্লাহর বান্দি যখন ঘরের কাছে চলে আসে, সন্তান রে ডাক দিয়ে বলে, ও সন্তান, তাকে দেখো না, গুনাহ কইরা রিজিক আনি নাই, আমার মালিক আল্লাহ গুনাহ মুক্ত মানুষের দোয়া আল্লাহ কবুল কইরা আমার ঘরের সামনে রিজিক পৌঁছায় দিছে। এই ঘটনা যখন হয়ে যায়, ওই আল্লাহর বান্দি রিজিক পাইয়া 2টা হাত উঠাইয়া বলে, আল্লাহ, একটা জালিমের কাছে গেছিলাম, জালিম গুনার প্রস্তাব দেয়, জালিম গুনার প্রস্তাব দেয় আমাকে খাবার দিবে। আল্লাহ, তুমি তো জানো আমি তোমাকে ভয় করি, আমি গুনাহ করি নাই, মালিক তুমি তোমার কোন বান্দার দ্বারা আমার রিজিক পৌঁছায় দিছো। ও আল্লাহ, যে বান্দাকে তুমি আমার ঘরে রিজিক পৌঁছায় দিলা, মালিক তাকে জাহান্নামের আগুনে তো জ্বালাইবা না, এমনকি দুনিয়ার আগুনে যদি কখনো পতিত হয়, তাও তুমি দুনিয়ার আগুনে জ্বালাইও না। এই ঘটনা, এই দোয়াটা করে দেওয়ার পর, এরপর থেকে আমি দুনিয়ার আগুনের মধ্যে যখনই হাত লাগাই, ওই যে গুনাহমুক্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, ওইটার একটা বারাকাত, ওই মহিলার কারামতি আমার উপর আল্লাহ প্রকাশ করায়া দিছে।